রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মিছিলে হাঁটছেন, সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো। প্রতিনিধি সুজিত আমার সঙ্গে রয়েছে। সুজিত, সেই মিছিলের ছবি একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো। মিছিল শুরু হয়েছে হরিপুরে এবং মিছিল এখন চলছে। মিছিলে যোগ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। কিছু কি না, সন্দেশখালীর পাশে আছে নন্দীগ্রাম, এই বার্তা দিতে ব্যানার যেগুলো দেখা যাচ্ছে সেই ব্যানার নিয়ে হাঁটছেন বিজেপির কর্মী সমর্থকরা। সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বিজেপির নেতা, বিজেপি বিধায়ক নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী। তিনি হাঁটছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। যেটা রেয়াপাড়ার দিকে রাস্তা ধরে, রাজ্য সড়ক ধরে এই মিছিল এগিয়ে চলেছে। মিছিল শেষ হবে চৌমুখীতে এবং সেই যে মিছিল হরিপুরে শুরু হয়েছে এবং সেই মিছিল চলছে। মিছিলে সবার হাতে দেখা যাচ্ছে ব্যানার রয়েছে, সন্দেশখালীর পাশে নন্দীগ্রাম আছে এই স্লোগান। একই সঙ্গে হাতে ঝাঁটা, যেটা ঝাড়ু নিয়ে যে মিছিল বিভিন্ন জায়গায় করছেন শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়ে। এখানেও কিন্তু এই মিছিলেও দেখা গেল সেই ছবি এবং তিনি পুলিশের ভূমিকা নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে স্লোগান তুলে এই মিছিলে পা মিলিয়েছেন। মিছিল চলছে এবং মিছিল শেষ হবে চৌমুখীতে, সেখানে তিনি পৌঁছে বক্তব্য রাখবেন এমনটাই জানানো হয়েছে বিজেপির তরফে। এখন রাজ্য সড়ক ধরে হাঁটা চলছে, সেখানে চণ্ডীপুর নন্দীগ্রাম রাজ্য সড়কের রাস্তায় যেটা দেখা যাচ্ছে হরিপুরে শুরু হয়েছে যে মিছিল, সেই মিছিল চলছে এবং মিছিলে আবারও বলি নেতৃত্ব দিয়ে পা মিলিয়েছেন বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনিও স্লোগান দিচ্ছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এবং এই মিছিলে যারা পা মিলিয়েছেন তারা মূলত বিজেপির কর্মী সমর্থকরা। হাতে কারোর ব্যানার যেমন রয়েছে তেমন বিজেপির পতাকাও রয়েছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন মহিলারাও হাতে ঝাড়ু ঝাঁটা নিয়ে। এই যে মিছিল নন্দীগ্রামে একটাই বার্তা দেওয়া যে সন্দেশখালীর পাশে আছে নন্দীগ্রাম, এই বার্তা দেওয়ার লক্ষ্যেই কিন্তু আজ পথে নেমে নন্দীগ্রামের হরিপুর থেকে এই মিছিল শুরু করেছেন শুভেন্দু অধিকারী। ধন্যবাদ সুজিত ভৌমিক, প্রতিনিধি পূর্ব মেদিনীপুর থেকে, নন্দীগ্রাম থেকে আমাদের সেই ছবি দেখাচ্ছেন, সরাসরি দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে নন্দীগ্রামে মিছিল। আর সন্দেশখালীর ঘটনা ইতিমধ্যেই 3 জন গ্রেপ্তার। তাদের মধ্যে অবশ্যই একজন নিরাপদ সর্দার, যিনি প্রাক্তন বিধায়ক সন্দেশখালী সিপিআইএম এর, যাকে আটক করে আনা হয়েছিল বাঁশডনি থানায় এবং বাঁশডনি থানায় আনার পর সেখান থেকে তাকে গ্রেপ্তার করে সন্দেশখালী নিয়ে যাওয়া হয়। কিন্তু যখন তাকে আটক করা হয় তারপর থেকে তিনি বারবার একই কথা বলে গেছেন। আমাদের ক্যামেরার সামনেও তিনি বলেছেন তাকে ফাঁসানো হচ্ছে। ছবি বাঁশডনি থানা থেকে নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের পরে আমাকে তুলে নিয়ে এসছে, কিছু বলেনি, দেখা যাক না। মিথ্যে অভিযোগ, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করেছে, অভিযোগের কোনো ভিত্তি নেই। এখন এই সময় কালের মধ্যে তৃণমূল তো এইভাবে সব জড়াচ্ছে। হ্যাঁ, মিথ্যে অভিযোগেই নামে নিয়ে এসছে, বলে যে একটু বড়বাবু ডাকছে, আপনি একটু চলুন কথা হবে। আমাদের কেন ডাকছেন বলুন, এভাবে তো ডাকতে পারেন না। তবু সৌজন্য, ওরা যেহেতু পুলিশের লোক এই থানা থেকে গেছে বলে আমি নিয়ে চলে আসছি। কে আসবে দেখা যায়, বসিরহাট থেকে কেউ হয়তো আসবে। এবং যখন তাকে বাঁশডনি থানায় নিয়ে যাওয়া হয়েছে তারপরে দেখা গেল বাঁশডনি থানার সামনে বিক্ষোভ, অবরোধ সিপিআইএম কর্মী সমর্থকদের। তারা বিক্ষোভ করছেন, তাকে ফাঁসানো হচ্ছে নিরাপদ সর্দারকে, এই অভিযোগে তাদের বিক্ষোভ এবং তার পরবর্তীতে মিছিল। ছবি বাঁশডনি থানা থেকে নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের পরে সন্দেশখালী উদ্দেশ্যে নিয়ে যাওয়া। রাজ্যের সব থানায় তাদের অবরোধ চলবে, বিক্ষোভ থাকবে। ছবি বাঁশডনি থানা থেকে নিরাপদ সর্দারকে আটকে রাখতে পারবে না। তার জন্য আমরা আইনি লড়াই, আইনি পথে যতদূর যেতে পারি যাব। আর আজকে গোটা রাজ্য জুড়ে বাম কর্মীরা এ রাজ্যের সব থানার সামনে বিক্ষোভ দেখাবে, আগামীকালও দেখাবে। এবং উত্তম হাজরা
মাফ করবেন, উত্তম সর্দার এবং শিবু হাজরা, যে দুজনের কথা বলা হচ্ছিল বারবার, যে দুজনকে গ্রেপ্তার করার দাবি করা হচ্ছিল বারবার, তার মধ্যে থেকে উত্তম সর্দার গ্রেপ্তার। উত্তম সর্দার গ্রেপ্তার এবং উত্তম সর্দারের সঙ্গে আরো একজন গ্রেপ্তার, বিকাশ সিং। উত্তম সর্দার, যাকে সকালে সাসপেন্ড করেছিল তৃণমূল, তারপর সন্ধ্যের পরেই গ্রেপ্তার উত্তম সর্দার। কি বলছেন শুনুন। আপনাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে। দাদা, দল সাসপেন্ড করেছে আপনাকে, তারপরে গ্রেপ্তার, কি বলবেন? কি বলবেন? যেটা ভালো মনে করেছে সেটা করেছে। হ্যাঁ, যেটা ভালো মনে করেছে সেটা করেছে। মিথ্যে কথা সব ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে? টিএমসি ফাঁসাচ্ছে। বিজেপি নেতা সে বিকাশ সিংও গ্রেপ্তার। আর বিকাশ সিং এর গ্রেপ্তার নিয়ে এখনো কেন শাহজাহান গ্রেপ্তার নয়, এসব কিছু নিয়ে এবার সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি বলছেন শাহজাহানের কথায় চলে পুলিশ। আমাদের বিকাশ সিংহ ওখানে লোকসভার কনভেনার, আমাদের বহু পুরনো নেতা, তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। তো সেটাই করবে, কারণ শাহজাহানের পয়সায় তারা লালিত পালিত হয়। মানে সম্পূর্ণভাবে ইললিগাল, অনৈতিক কাজ করছে পুলিশ। শাহজাহান কোথায় আছে সে পুলিশ জানে। পুলিশকে শাহজাহান সে কি ইনস্ট্রাকশন দিয়ে কাজ করাচ্ছে, তো এরপর কি করতে হবে, তারপর কি করতে হবে। তো শিবু হাজরাকেও খুঁজে পাবে না, শাহজাহান শেখকেও খুঁজে পাবে না। যখন উপর থেকে বলা হবে অ্যারেস্ট করো, লোককে দেখাতে হবে, তখন করবে। উত্তমকে ধরে আপাতত কনসোলেশন প্রাইজ দিয়েছে পশ্চিমবঙ্গবাসীর জন্য। কনসোলেশন প্রাইজ উত্তম সর্দার। শাহজাহানের কথায় পুলিশ চলছে বলছেন সুকান্ত মজুমদার। আমরা প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম তৃণমূল কিভাবে দেখছে। জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম, শুনুন তিনি কি বলছেন। তারা চেয়েছিল সন্দেশখালীকে কেন্দ্র করে অশান্তির আগুন জ্বালাতে, কিন্তু প্রশাসন এবং পুলিশ তারা ব্যবস্থা নিয়েছে, 144 ধারা করেছে, এবং সেক্ষেত্রে রং দেখে হচ্ছে না। সে তৃণমূল কংগ্রেসেরই হোক, বিজেপিরই হোক, আইএসএফ এরই হোক, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বিজেপির রাগ হবেই। তাদের যে ষড়যন্ত্র, তাদের যে কুপরিকল্পনা, তারা যে এর সঙ্গে যুক্ত ছিল এই গন্ডগোলের সঙ্গে, তাদের নেতা গ্রেপ্তার হওয়াতে সেটাও সামনে আসলো। উত্তম সর্দার সমেত মোট 3 জন গ্রেপ্তার। কিন্তু সন্দেশখালী কেমন আছে? গত 3 দিন যে বিক্ষোভের ছবি দেখেছিলাম তার থেকে অনেক আলাদা আজ সন্দেশখালী। দেখুন, রবিবারের সকাল, মাছ বাজারও বসেছে, বাজার দোকানপাট বসেছে, মানুষ রাস্তায় নেমেছেন। পুলিশ এরিয়া ডমিনেশন শুরু করেছিল আগে থেকেই, এবং এখনও পুলিশ পিকেট রয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশের প্রহরা রয়েছে, এবং সেজন্যই মানুষের মনে ভরসা জেগেছে। মানুষ এখন রাস্তায় নামছেন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, ছন্দে ফিরছে সন্দেশখালী। হ্যাঁ, দোকানপাট খুলছে, এখন মোটামুটি ভালো আছে। আমরা শান্তি চাইছি, আবার কি। আমরা স্বাভাবিক যেরকম ছিল ওরকম হলেই মানুষের ভালো হয়, এটাই মোটামুটি। এখন তো দেখছি, এই তো এসছি, দেখছি তো খুলছে। হ্যাঁ, এখন ঠিক আছে, দেখছি তো, বেরিয়ে এলাম তো, অসুবিধা হলো না। একটা মেলা চলছিল, সেই মেলার মধ্যে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে গেল সেই ছবি। সিকিমের রানীপুল, দেখুন সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাই, শুরু থেকে একবার যদি দেখাই আমরা। দেখুন, মেলা চলছে, মেলায় ভিড়, আর সেই ভিড়ের মধ্যে দেখুন কিভাবে গাড়ি ঢুকে পড়লো। একটা দুটো নয়, তিনটে গাড়ি। দেখুন, ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়, বেশ কয়েকজন আহত। প্রথমে একটি ট্রাক আরো 2টি গাড়িকে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে 3টি গাড়ি ঢুকে পড়ে। ট্রাক চালক তো গ্রেপ্তার, কিন্তু কিভাবে ঘটনা ঘটলো? মেলা চলছিল তো একটু দূরেই, গ্যাংটক থেকে কিছুটা দূরে, রানীপুলে, সেখানে রাস্তার থেকে কিছুটা দূরত্ব ছিল। কিভাবে ঢুকে পড়লো ট্রাক, তা নিয়েই এখন তদন্ত চলছে। দেখুন, হাতি পড়ে রয়েছে একটি হলঙে নদীর ধারে। কেন পড়ে রয়েছে? না, হাতিটির কোমর ভেঙে গিয়েছে। দেখে কি মনে হচ্ছে না যে কোনোভাবে হয়তো চোর শিকারীরা, তাদের দাপটে এই অবস্থা? না, আসলে 2 দাঁতালের লড়াই, আর তাতেই কোমর ভেঙে গেল এক দাঁতালের।
এবার নদীর ধারে কোমর ভাঙা হাতি পড়ে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে। হলং নদীর পাড়ে ওই যেখানে হাতিটি পড়ে রয়েছে সেখানেই বন দপ্তর গিয়ে হাতিটির চিকিৎসা করাচ্ছে। যে ধরনের চোট আছে এবং এটা যেহেতু ট্রেনে বা লরিতে ধাক্কা হলে যে ধরনের চোট হয় সেরকম তো না। আচ্ছা বাইরে থেকে সুপারফিশিয়াল কিছু নেই, ভেতরে সেপ ভেঙে গেছে, মানে স্পাইনাল কর্ড। যে আচ্ছা কারণে কি ওর পেছনের পার্টটা পুরোটাই প্যারালিসিস হয়ে গেছে। পেছনের আচ্ছা। পার্টটা ইভেন লেজ পর্যন্ত নাড়াতে পারছে না আচ্ছা আচ্ছা এবং আচ্ছা ও কোনো রেসপন্সও করছে না। ওকে ওর গায়ে যদি ওই ইঞ্জেকশন দেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে, এগুলো তোর কোনো রেসপন্স নেই। খবর এক নজরে।